নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা কাঁচা আলু দিয়ে 10 থেকে 15টা আলুর চপ বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই কাঁচা আলুর চপ বন্ধুরা খুবই সহজ বানানো আর খেতেও খুব সুন্দর, একদম মুচমুচে হয়। আলুর চপ বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো। আলুর চপ বানানোর জন্য বন্ধুরা আমি এখানে একটা আলু নিয়েছি। দেখুন, একটা আলু দিয়ে কিন্তু 10 থেকে 15টারও বেশি আলুর চপ হবে। আর এখানে নিয়েছি এক বাটি বেসন, আর নিয়েছি অল্প কম এক বাটির মতো চালের গুঁড়ো, কালো জিরে, আর নিয়েছি এখানে চিলি ফ্লেক্স। বন্ধুরা প্রথমে আমি আলুটা ছিলে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভালো করে ছিলে নিয়েছি। এবার চাকা চাকা করে আলুটা কেটে নেব, আর খুব একটা কিন্তু পাতলা করব না। দেখুন আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি, এরকম করে আলুটা পুরোটাই কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা আলু দিয়ে 10 থেকে 15টারও বেশি কিন্তু আলুর চপ করা যায়। আর এই কাঁচা আলুর চপটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আলুগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলগুলো ছাড়িয়ে নেব আলু থেকে, ছাড়িয়ে এই বাটিটার মধ্যে রেখে দেব। বন্ধুরা এখানে একটা থালা নিয়েছি, থালার উপরে একটা সুতির কাপড় রেখে দেব। আর এই সুতির কাপড়ের উপরে আলুগুলো একটা একটা করে রেখে দেব। আর আলুর গায়ের মধ্যে যে জলগুলো থাকবে সেগুলো কিন্তু সুতির কাপড়টা টেনে নেবে। এরপর এই কাপড়টা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর একইভাবে এই আলুগুলো না আমি ভালো করে এই সুতির কাপড়টা দিয়ে মুছে নেব। আর আলুর গায়ের মধ্যে কিন্তু কোনো জল নেই, জলগুলো কিন্তু সব টেনে নিয়েছে সুতির কাপড়টা। এরপর একটা প্লেটের মধ্যে সব আলুগুলো তুলে নেব। বন্ধুরা এরপর একটা ব্যাটার তৈরি করে নেব আমি। এখানে দিয়ে দেবো এক বাটির মতো বেসন, আর দিয়ে দেবো হাফ বাটিরও কম চালের গুঁড়ো। আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দেখুন আমি কতটুকু দিলাম। এই চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে। দিয়ে দেবো চিলি ফ্লেক্স, কালো জিরে, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আলুর চপ ভাজার জন্য ব্যাটারটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা আগে থেকে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলুর চপ ছেড়ে দেব। প্রথমে আমি 4টা দিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর কিন্তু ফুলে উঠছে। আর এই কাঁচা আলুর চপ বানানো খুবই সহজ বন্ধুরা। বন্ধুরা 1 থেকে 2 মিনিটে আমি কাঁচা আলুর চপগুলো ভেজে নিলাম। এবার আমি তুলে নেবো একটা প্লেটে। আর দেখুন কত সুন্দর ফুলেছে। বন্ধুরা একইভাবে এই চপগুলো ভেজে নেব।
একইভাবে এই আলুর চপগুলো না ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো হয়েছে। বন্ধুরা দেখুন আলুর চপগুলো কত সুন্দর হয়েছে, একদম মানে মুচমুচে হয়েছে আর একদম দোকানের মতো হয়েছে। দেখুন সবগুলোই কিন্তু ফুলেছে আর খুব সুন্দর হয়েছে। আর এটা মাত্র আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে সব আলুর চপগুলো ভেজে নিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।